বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। আজকে এই শারদীয়া উৎসবে আমরা চলে এসেছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে। সন্তোষপুর ত্রিকোণ পার্ক প্রতি বছর এক অভিনব, প্রতি বছর কোনো না কোনো এক থিম নিয়ে আসে যা মানুষের দর্শকদের নজর কাড়ে। সেই নজর কাড়া থিম এইবারে হচ্ছে আমাদের যে সংবিধানের ৭৫ বছর, সেই ৭৫ বছরকেই এবার থিম করেছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। সেই সন্তোষপুর ত্রিকোণ পার্কের অসাধারণ এই মণ্ডপ, কোথাও যেন ওদেরও ৭৫ বছর এবং সংবিধানের ৭৫ বছর, সেই ৭৫ বছরকেই থিম করেছে। আমি যদি একটু পেছন দিকে যাই, দেখুন পরপর সংবিধানের বিভিন্ন যে সমস্ত ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপে ঢোকার প্রথম দিকেই এই ছবিগুলো তুলে ধরা হয়েছে। যেমন এই যে এখানে লেখা দ্য পিপল অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে দেখুন একটা বাজেট, দ্য লুজ শিট পেপার উইথ অরিজিনাল পেমেন্ট ক্যালকুলেশন ফর দ্য ড্রয়িং, কত টাকা কিসে খরচা হয়েছে, এই বিভিন্ন রকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে কনস্টিটিউশনের একটা ফরমেশন, যদিও আমরা যখন এসছি তখন ঠিক সূর্যের আলো রয়েছে, অর্থাৎ দিনের বেলায়। এটা যদি সন্ধেবেলায় আসেন তাহলে একটা অপূর্ব জিনিস এখানে আমরা দেখতে পাবো। পেছনে একটা নটরাজের মূর্তি, সেটাকে নিয়ে ফরমেশন বানিয়েছে। আমরা আস্তে আস্তে চলে যাব যে আমাদের ভেতরে যদি আমরা যাই, প্রতিমা যদি আমরা ভেতর দিকে যাই তাহলে আমরা দেখব যে আস্তে আস্তে এখানে লোহা, টিন এবং কাঠ, ইট, বালি, সিমেন্ট দিয়ে একটা ফরমেশন তৈরি হয়েছে এবং সেই সঙ্গে একটা অসাধারণ প্রতিমা এবং উপরে একটি চক্র, গোলাকার চক্র। এবং সেই সঙ্গে আলো, প্রতিমা, মণ্ডপ, তার সঙ্গে হচ্ছে শব্দ, অসাধারণ একটি থিম। অবশ্যই আসবেন কিন্তু রাতের বেলায়। আমরা আপনাদের যে ছবি দেখাচ্ছি সেটি দিনের বেলার ছবি, কিন্তু এটা যখন রাতের বেলা আসবেন এক অসাধারণ থিম তুলে ধরেছে যাদবপুর সন্তোষপুর ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। এবারে একদিন দশভূজা শারদ সম্মানে সেরা সেরা পুরস্কারে ভূষিত হয়েছে। গত বছর এরা সেরা সেরাই পুরস্কার পেয়েছিল। মানে প্রতি বছরে যা থিম, সেরা সেরা পুরস্কার ছাড়া ভাবাই যাচ্ছে না। তো আমাদের সঙ্গে এবারে আমাদের বিশেষ অতিথি এসেছেন অভিনেত্রী, নৃত্যশিল্পী বিদিশা চক্রবর্তী, আছেন আমাদের বন্ধু এবং আপনারা জানেন স্টেজ পারফর্মার অ্যাঙ্কার শঙ্করদেব চক্রবর্তী, রয়েছেন অভিনেতা এবং নৃত্যশিল্পী তর্পণ, আমাদের সঙ্গে রয়েছেন নটরাজ রায়। আমি এই যে আজকে যে সন্তোষপুর ত্রিকোণ পার্ক, এদের যে ভাবনা, ইতিহাসের আমরা যে পড়ি সংবিধান, আমাদের যে সংবিধানের যে ইতিহাস ৭৫ বছর এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ত্রিকোণ পার্কের ৭৫ বছর মিলেমিশে কোথাও যেন একাকার হয়ে গেছে এই শারদীয় উৎসবে। কেন এই থিম, কিভাবে এই থিমকে তারা মেলাচ্ছেন, এখানকার অন্যতম কর্মকর্তা সৌভিক, আমি সৌভিকের থেকে জেনে নেব সৌভিক কি বলছে। অ্যাকচুয়ালি আমরা রিলেট করেছি, কারণ হচ্ছিল আমরাও চড়াই উতরাই করেছি। প্রথমেই তো জানাই একদিন মিডিয়াকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, কারণ আপনারা আমাদেরকে সাহস দেন বা আপনারা আমাদেরকে পুরস্কৃত করেন, তাই বলে আমরা সেই সাহসটা পাই আরও এগিয়ে যাওয়ার এরকম নতুন নতুন শিল্পকলা নিয়ে। তো একদিনের পুরো টিমকেও আমি ধন্যবাদ জানাই এবং শুভ শারদীয়া জানাই। আমাদের এবার থিমটা হলো সংবিধান, বলতে যারা আমরা রাজনৈতিক পার্ট বুঝি বা ধারা বুঝি, কিন্তু সংবিধান, দুর্গাপুজো তো আর্ট অ্যান্ড কালচার নিয়ে চলে। তো দুর্গাপুজোর মণ্ডপে আমরা ওই সংবিধানের যে নন্দলাল বসুর আর্টটা, সেটা আমরা তুলে ধরাতে চেয়েছি। কারণ আমরা গল্পের বই পড়ি, আমরা হয়তো কোনো নভেল পড়ি, কিন্তু সংবিধানের বইয়ের যে এই আর্টগুলো আছে সেগুলো আমরা অনেকেই জানি না এবং আমি নিজেই জানতাম না। আমি আস্তে আস্তে যখন কাজ হয়েছে, আমাদের যিনি শিল্পী অসীম পাল, তার কাছ থেকে আস্তে আস্তে জানতে জানতে আমরা জানতে পেরেছি এবং সেটা আমরা জানাতে চাইছি কলকাতার সমস্ত দর্শনার্থীদের এবং বিশ্বের সমস্ত দর্শনার্থীদের, যে সংবিধানটা আমাদের শুধু ধারা বা রাজনৈতিক দিক নয়, তার মধ্যেও আর্ট অ্যান্ড কালচার রয়েছে। আর তার সাথে আমাদেরও ৭৫ বছর, কারণ ৭৫ বছরে আমরা অনেক চড়াই উতরাই পার করে এসেছি।
তো সেটা সম্পর্কে আমরা দুটো একসাথে রিলেট করে আমরা থিমের নাম রেখেছি উদযাপন। আমরাও ৭৫তম বছর উদযাপন করছি এবং আমরা ভারতীয় সংবিধানেরও ৭৫তম বর্ষ উদযাপন করছি। ধন্যবাদ। একদম একদম খুব সুন্দর যে উদযাপন, এই উদযাপন একদিকে ৭৫ বছর হচ্ছে সংবিধানের, অন্যদিকে ত্রিকোণ পার্কের ৭৫ বছর। এই যে দুজনকে একটা মিলেমিশে একাকার, সেই উদযাপন আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই আসবেন সন্তোষপুর ত্রিকোণ পার্কে। পুরনো ফর্মে নাকতলা উদয়ন সংঘ আমরা এসেছি। ৫১বর্তী পরিবার, হারিয়ে যাওয়া সেই ৫১বর্তী পরিবারকে নিয়ে এবারে থিম তুলে ধরেছে নাকতলা উদয়ন সংঘ। ৫১বর্তী পরিবার থেকে আমরা নিউক্লিয়াস পরিবার হয়ে যাচ্ছি, অর্থাৎ পরিবার ছোট ছোট হয়ে যাচ্ছি। সেই থিমটাই তুলে ধরেছে মা দুর্গা তার ১০ হাতে। যে ৫১বর্তী পরিবারের যে হাঁড়ি, সে হাঁড়ি একসঙ্গে ফুটতো, সেই হাঁড়ির একটা সিম্বলিক এত সুন্দর। এবং তারপরে আমরা ইট কাঠ পাথরের জঙ্গলে আজকে যে হারিয়ে যাচ্ছে সেটাই তুলেছে নাকতলা উদয়ন সংঘ। এবারের এই অসাধারণ থিম নাকতলা উদয়ন সংঘে যে শিল্পী, সে শিল্পী কীভাবে তুলে ধরেছেন বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন মিন্টুদা, নাকতলা উদয়ন সংঘের অন্যতম উদ্যোক্তা মিন্টুদা। এই থিমটা, এই যে হারিয়ে যাওয়া যে আমাদের যে ৫১বর্তী পরিবার, এইটাই থিমের মাধ্যমে তুলে ধরেছেন। এই থিমটা কিভাবে আপনারা? আসল কথা, বর্তমান সমাজে মানে দিন দিন যেমন বিভিন্ন রকমের মানে অসহযোগিতা, অসহিষ্ণুতা মানুষের মধ্যে হচ্ছে, সেটা প্রথম অবস্থায় আমরা যখন ৫১বর্তী পরিবারে ছিলাম, মানে ব্যক্তিগতভাবে আমিও ছিলাম জ্যাঠা কাকা সবার সঙ্গে, কিন্তু আমার মেয়ে হয়তো সে আর তার থাকে না। আমরা আস্তে আস্তে এই পরিবারগুলি ভাঙতে ভাঙতে নিউক্লিয়াস পরিণত হচ্ছে, নিউক্লিয়াস ফ্যামিলিতে, এবং এই সেরকম ইট কাঠের জঙ্গলে পরিণত হচ্ছে, যেটা পাশের বাড়ির মানুষ তার পাশের ঘরের লোকটার সম্বন্ধে যায় না। কিন্তু এর আগে যখন ৫১বর্তী পরিবার ছিল, তখন আমার বাবার নাম বলে বলতো অমুকের ছেলে বা তমুক, এরমভাবে তার পরিচয় হতো। এবং এই না পরিচয়ের জন্যই আমি আমার মেয়েকে হয়তো আমার ঘরের মধ্যে একা রেখে আমরা স্বামী স্ত্রীর জন্য চাকরি পেয়ে, এই যে তার এই একাকিত্ব বোধ, এর থেকেই বিভিন্ন রকম তার মনে জেদ আকাঙ্ক্ষা বাইরে চলে যাওয়া, এবং ও ভাই বোনের সঙ্গে শেয়ার করতে পারে না বলে আজকের দিনের আমার মনে হয় সেই সব কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটছে। সে বিরুদ্ধেই আমাদের একটু সামান্য সবাইকে মানে সচেতনতা করা। দেখবেন আমাদের এখানে রয়েছে যে ৫১বর্তী পরিবারে বিশাল বড় হাঁড়ি থাকে, রান্না হতো, শয়নে খেত, সেই রান্না হয়তো আজ আর হয় না। মা ঠাকুমার হাতে রান্না আমার মেয়ে আর পায় না, তার বদলে হাতে তুলে নিচ্ছি আমরা মোবাইল, বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেই খাবার আনছি। আমরা জানি যে খাবারগুলো হয়তো স্বাস্থ্যকর না, তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত খাচ্ছি। এরই বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষকে সচেতনতা করা একটা সামান্য পদক্ষেপ আমরা নিয়েছি। যেটা বললেন মিন্টুদা, যে ৫১বর্তী পরিবার আজকে হয়তো ডাইনিং টেবিল আছে, কিন্তু ডাইনিং টেবিলে সেই ৫১বর্তী পরিবারের যে মানুষগুলো তারা নেই, এবং সেই জন্য সে সিম্বলিক হিসেবে সেখানে আমরা অ্যাপের মাধ্যমে খাবার আনছি। তাই এইখানটা যদি একটু দেখি, যে এখানে ডাইনিং টেবিল রয়েছে, জলের বোতল রয়েছে, প্লেট রয়েছে, সেই সঙ্গে রয়েছে অসংখ্য মোবাইল। আমি যখন এখানে এলাম আমি ভাবলাম বোধহয় মোবাইল চার্জে বসিয়েছে, কিন্তু এত মোবাইল, অর্থাৎ প্লেটে এখন মোবাইল, অর্থাৎ সিম্বলিক হিসেবে দেখানো হয়েছে যে ৫১বর্তী পরিবার আর ওই ফুটন্ত চাল একটা হাঁড়ির ভাতে খাচ্ছে না, অ্যাপের মাধ্যমে খাবার এনে খাচ্ছে। এবং তার সঙ্গে যেগুলো বিভিন্ন আমরা কন্টেনার বলি, কন্টেনারে যে খাবার আছে সেগুলোও রাখা হয়েছে। জল, অর্থাৎ আমরা বোতলবন্দি জল সেটা খাই, সেটা সিম্বলিক হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ৫১বর্তী পরিবার ভেঙে যাওয়ার ফলে নিউক্লিয়াস পরিবারের যে একাকিত্ব, সেই একাকিত্ব ভাবনাকেই তুলে ধরেছে নাকতলা উদয়ন সংঘ। তাই ওই আমি প্রথম যখন শুরু করেছিলাম, ফের কি ফর্মে ফিরল নাকতলা উদয়ন সংঘ, সেটা দর্শকের কাছে আমরা ছেড়ে দিয়েছি। প্রতিবারই মানে চেষ্টা করি যে নতুন নতুন ব্যতিক্রমী কিছু দিতে, সমাজকে সচেতন করবার জন্য। যদি মানুষের ভালো লাগে, আপনাদের মানে পত্রিকা বা আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি দর্শক উদ্বুদ্ধ হয়, তাহলে আমাদের ভালো লাগবে, এবং আগামী দিনে আরও নতুন নতুন কাজ করবার আমরা আরও মানে এনার্জি পাবো, এইটুখানি শুধু বলতে পারি। আপনাদের সবাইকে নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আসুন, আপনাদের সবাইকে নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে, আপনাদের সবাইকে বুঝিয়ে দেবে যে আমরা কি করেছি এবং সমাজের প্রতি কী বার্তা দিতে চাইছি।